ঠিক আছে, দেখুন, গুহাটা ঠিক নিচে ওখানে, আর এখানে আরেকটা উঁচু স্তরে এটা আছে। তারা রনকে দেখাল এক পুরনো পাথরের বাড়ি, যেটা সরাসরি গুহার ওপরেই তৈরি করা হয়েছে। গুহা থেকে বের হওয়া বাতাসের ছিদ্রটা এই বাড়ির ভেতরেই খোলে। এখন আমাদের গুহার উপরের অংশ আর তারা কিভাবে তৈরি করেছে তার কিছু ছবি তুলতে হবে। ওর ওপর কি একটা বাড়ি নাকি বিশেষ কোনো ঘর বানানো হয়েছে? সব দিক থেকে এটা একটা দিক, এটা গুহার পূর্ব দিক, আর এই কোণটা দেখুন, কত বড় বড় পাথর, বিশেষ করে এইটা। আর নিচে যদি দেখি, তাহলে দেখা যায় এই দুর্গের ভিত্তি হিসেবে বড় বড় পাথর ব্যবহার করা হয়েছে। এখন আমরা অন্য দিক থেকে যাব, দেখে আসবো এগুলো কিভাবে বানানো হয়েছে। এগুলো আধুনিক, এগুলো প্রাচীন নয়, কারণ আমাদের পিতৃপুরুষরা এগুলো বানিয়েছিলেন যখন তারা এই জমিতে বাস করতেন। বেড়াগুলো। ঠিক তো, হ্যাঁ, ছোট ছোট বেড়াগুলো আধুনিক। ঠিক আছে। প্রাচীন ও আধুনিকের তৈরির পার্থক্য দেখলে তুমি সহজেই তা বুঝতে পারবে। দেখছি, ঠিক আছে। আমরা সেই ঘরের ভেতরে যাচ্ছি যেখানে এটা গুহার ওপরেই তৈরি করা হয়েছে। এটাই প্রবেশদ্বার। আর এটাই সেই ঘর, সামনে আসছে। এটাই সেই ঘর যেখানে আমাদের পিতৃপুরুষরা থাকতেন। গ্রীষ্মকালে এই ঘরে কবর তৈরি করতেন আর তুলে নিতেন। দেখো কিভাবে তারা তাদের কাপড় রাখতো আর সেখানে ঘুমাত। আর আমি ছোটবেলায় এই জায়গায় ঘুমাতাম। এই আঁকাটা বিন্যাসের একটা খুব সাধারণ ধারণা দেয়। বাড়িটা সমতল মাটির ওপর বসানো, আর গুহাটা ঠিক নিচে। মনে হচ্ছে ওপরের স্তর থেকে গুহার প্রবেশদ্বার পর্যন্ত সিঁড়ি ছিল।